নমস্কার ভক্তগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার চলে এসেছি আজ শনিবার, মা কালীর দিন। মা কালী ভক্তকে নিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে আলোচনা করতে নিয়ে চলে এসেছি। আর আমার এটা হচ্ছে 22তম ভিডিও, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই। আজকে আমি বলতে চলেছি রামকৃষ্ণ পরমহংসদেব কেন কলকাতায় পদার্পণ করেছিলেন আর কিসের জন্য করেছিলেন সেই নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এর আগে তো আমি বলেছিলাম যে রামকৃষ্ণ দেব অর্থাৎ গদাধরের পিতার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতার নাম হচ্ছে চন্দ্রমণি দেবী, আর গদাধর ছিলেন মানে তাদের চতুর্থ সন্তান। এইবার প্রথমে শুরু করার আগে আমি আমার পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি। এইবারে যখন গদাধরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন মারা যান, তখন সংসারে মানে টান পড়ে। এর ফলে গদাধর মধ্যে বিশেষ একটা প্রভাব বিস্তার করতে থাকে। এবারে সংসারে টান পড়ার ফলে তার অর্থাৎ গদাধরের জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার, অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর মাতা চন্দ্রমণি দেবীর প্রথম সন্তান রামকুমার রামকুমার নিজের কাঁধে সমস্ত সংসারের দায়ভার তুলে নেন। এইভাবে আস্তে আস্তে গদাধর নিজে ঈশ্বরের প্রতি সান্নিধ্যে চলে আসেন, এমনকি বেশিরভাগ সময়টাই তিনি পুজো অর্চনা, এমনকি সংসারের কাজে আর হচ্ছে ধর্মীয় মহাকাব্যগুলো নিয়ে মানে পড়তেন, এমনকি সেইভাবে সময়টা কাটাতেন। এইভাবে আস্তে আস্তে যখন দেখলেন যে তখন তার ভ্রাতা অর্থাৎ মানে জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার যখন কলকাতায় পদার্পণ করেন, সেখানেই তিনি সংস্কৃত টোলও করলেন। এর পাশাপাশি তিনি পুরোহিতের বৃত্তি অর্জন করেন। এইভাবে তিনি রোজগার করতে শুরু করেন এবং পরিবারকে চালান। তখন তিনি দেখলেন যে গদাধর দেখলেন যে তার জ্যেষ্ঠ ভ্রাতাকে পৌরোহিত্যে সাহায্য করার জন্য তিনিও কলকাতায় চলে আসেন। এইবার এক সময় কী হলো, মানে ধনী পরিবারের মাহিষ্য আর হচ্ছে কলকাতায় দেখলেন যে ধনী পরিবার এক মাহিষ্য সাম্রাজ্যের একজন জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য অনেক পুরোহিতকে তিনি বলেছিলেন, কিন্তু রানী রাসমণি যেহেতু নিম্নবর্গীয় নারী হওয়ার কারণে তাকে সেরকমভাবে কেউ মানে সেই চোখে সে দেখতো না। যেহেতু সে রানী ছিলেন, রানী রাসমণি, সেই জন্য তার জানবাজারে বিয়ে হয়েছিল, সেই জন্য তার দাপট ছিল, সেই জন্য তাকে কেউ মানে কিছু কথা বলতে পারতো না। এইভাবে আস্তে আস্তে তো আমি তো বললাম দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করেন। এইভাবে তখন তার জামাতা মথুরামোহন বিশ্বাস, অর্থাৎ সবাই তাকে যাকে মথুরবাবু বলে ডাকতেন, তখন তিনি কাজে লেগে পড়েন কে এই মানে দক্ষিণেশ্বরের মন্দিরে মানে পৌরোহিত্য করবেন। তখন তিনি শুনতে পারেন, অর্থাৎ জানতে পারেন যে কলকাতায় একজন এসছেন রামকুমার নামে, তিনি সংস্কৃত টোলও খুলেছেন, এমনকি তিনি পুরোহিতে বৃত্তি অর্জন করেছেন। তখন তিনি রামকুমারকে তার সাথে নিয়ে আসেন দক্ষিণেশ্বর মন্দিরে, এমনকি তাকে প্রধান পুরোহিত হিসেবে নিযুক্তও করেন। এইভাবে গদাধরও চলে আসেন। যেহেতু নিম্নবর্গীয় নারী হওয়ার কারণে সেই জন্য গদাধরের সেরকম কিছু মনে হয়নি, সেই জন্য গদাধরও চলে আসেন তার ভাগ্নে হৃদয়রামকে নিয়ে দক্ষিণেশ্বরে। এইভাবে আস্তে আস্তে প্রতিমার সাজসজ্জায় তিনারা এমনকি দাদাকে সাহায্য করেন, এমনকি তারাও প্রতিমার সাজসজ্জায় মানে দাদাকে সাহায্য করতে শুরু করে, এমনকি আর পুরো মন্দিরের দায়িত্ব মানে ভার গ্রহণ করে। এইভাবে আস্তে আস্তে তো দীর্ঘদিন হতে চলতে থাকলো। এমন সময় রামকুমার অর্থাৎ গদাধরের দাদা অসুস্থ হয়ে পড়েন। বহু মানে কবিরাজি ডাক্তার করা সত্ত্বেও কিন্তু তার দাদাকে বাঁচানো যায়নি। রামকুমারের মৃত্যু হয়েছিল। এইভাবে এর ফলে সকল মানে মন্দিরের কাজ, অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের কাজের পৌরোহিত্য গদাধর গ্রহণ করে। এবার গদাধর গ্রহণ করার ফলে মানে অর্থাৎ দক্ষিণাকালী মানে মাকে নিজের মা হিসাবে, জগৎ সর্বস্ব মা হিসাবে তিনি নিজে গ্রহণ করেন। এমনকি তিনিও বলতে থাকেন যে পাষাণ প্রতিমাও নাকি অন্ন গ্রহণ করতে শুরু করেছেন। এইভাবে তিনি শুধুমাত্র তাই না, সবসময় তিনি মায়ের সান্নিধ্যে থাকতেন। মা বলে সবসময় তিনি ডাকতেন, মা দেখাতে একদিনও তিনি দেখা দেন না। এর ফলে তিনি নিজের মানে শান্তির জন্য গভীর রাত্রিবেলা তিনি নিজের বস্ত্র নিবৃত পুরো একেবারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি ধ্যানে মগ্ন হন। এইভাবে তিনি তার মানে শান্ত ভাবটা মানে দূরীভূত হয়। এভাবে তার মানে যে রেগে যাওয়া ভাবটা সেটা দূরীভূত হয়। কিন্তু ওনারা সবাই বলতে থাকেন যে তিনি নাকি পাগল হয়ে গেছেন, আবার কেউ বলেন তিনি নাকি ঈশ্বরের প্রেমে মানে আধ্যাত্মিকের দিকে চলে গেছেন।
ঈশ্বরের প্রেমে মগ্ন হয়েছেন। কিন্তু এর ফলে সেগুলো মানে একসময় যখন রামকৃষ্ণ পরমহংসদেব দেখলেন, অর্থাৎ গদাধর দেখলেন, গদাধর থেকে তো গদাধর তো ছিলই, কিন্তু রামকৃষ্ণ নামটা কে দিয়েছিলেন? রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস, অর্থাৎ যাকে সবাই মথুরবাবু বলে ডাকতেন, তিনিই রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন। তার গুরু একমাত্র তোতাপুরীর দাওয়াই হচ্ছে এই নামটি ছিল, সেই জন্য তিনি রামকৃষ্ণ নামটা দিয়েছিলেন গদাধরকে। এভাবে রামকৃষ্ণ নামটা আসলে পরমহংসদেবের তো পরে নাম হলো, সেটা আমি আপনাদের পরে আবার একদিন বলবো। পরমহংসদেবটা সেটা নামটা পরে হয়েছে, রামকৃষ্ণ বলে সবাই ডাকতেন। এইভাবে তাছাড়া মথুরবাবু একমাত্র ঠাকুর বলে ডাকতেন, আর রানী রাসমণি ঠাকুর বলে ডাকতেন, ঠাকুরমশাই। এইভাবে আস্তে আস্তে তখন মানে যখন দেখলেন যে রামকৃষ্ণকে সবাই পাগল বলছেন, উন্মাদ বলে অভিহিত করছেন, তখন তিনি একদিন রেগে গিয়ে বললেন যে মা, তুই আমাকে আর দেখা দিবি না তো? আমি তোকে এতবার করে ডাকি, মানে মা বলে চোখের জল ফেলে এমনভাবে ডাকি, তুই আমাকে সাড়া দিবি না, দেখা দিবি না? তুই ঠিক করিস, তাই তো? ঠিক আছে, আর যদি তুই আমাকে দেখা না দিস তাহলে আমার নিজের প্রাণ আমি নিজেই শেষ করব, নিজের জীবন উৎসর্গ করব তোর চরণে। তখন তিনি প্রথমে জীবন উৎসর্গ করার আগে তিনি প্রথমে মা বলে ডাকছিলেন, মা তুই আজ আমাকে দেখা দে, মা দেখা দে। এমন সময় না দেখা দিলে তখন তিনি চিৎকার করে ওঠেন, এমন কেঁদে ওঠেন। এর ফলে কি হলো, মানে এইভাবে আস্তে আস্তে যখন এক সময় তিনি মানে চিৎকার করে কেঁদে ওঠেন, এমনকি যখন দেখলেন যে মা তাতেও দেখা দিচ্ছে না, তখন দেওয়াল থেকে নিজের মানে খড়গ নিয়ে যখন তিনি গলায় কোপ বসাতে যাবেন, তৎক্ষণাৎই পুরো একেবারে সারা গর্ভগৃহ থেকে শুরু করে সারা দক্ষিণেশ্বর মন্দিরে আলোকময় হয়ে ওঠে, আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। তখনই তিনি তাছাড়া রামকৃষ্ণ পরমহংসদেব এইভাবে তিনি মা কালীর দর্শন পেয়েছিলেন, অর্থাৎ দক্ষিণাকালী দর্শন পেয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, এই সময়টাই শুধু দক্ষিণাকালী মা দর্শন পায়ননি, এমনকি তিনি নিবৃত সাধনায় মানে ফল লাভ করেছিলেন বলে তখনও মা তাকে দেখা দিয়েছিল, এমনকি বরদানও করেছিল। সেটা আমি আলাদা গল্প বলবো, কিন্তু সেটাই আমি আজকে তাই বললাম যে মা কিন্তু দক্ষিণাকালী থেকে দর্শন করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব নিজে, খুব ডাকার ফলে। সেই জন্য সবাই তাকে বলে থাকেন যে মানে যেরকম বামদেব ব্যাপারে তো আমি আপনাদের মানে বলবো, কিন্তু যেরকম বলা হয় মা তারার বেটা যেরকম বামদেব, তেমনি রামকৃষ্ণ পরমহংসদেবকে বলা হয় হচ্ছে কালো মায়ের পাগল ছেলে, সেই বলেই সবাই অভিহিত করেন। এইভাবে আস্তে আস্তে যখন মানে মা কালী স্বয়ং দেখা দিল রামকৃষ্ণকে, তখন তিনি নিজের সমস্ত মানে ভক্তি থেকে শুরু করে সমস্ত প্রেম সমস্ত কিছু মায়ের চরণে সমর্পণ করেন। এমনকি তিনি যাই বলেন মাকে, আধ্যাত্মিকতা যা দিকে প্রার্থনা করেন তাই তিনি মা পূর্ণ করেন। এইভাবে আস্তে আস্তে যখন চলে থাকে এইভাবে আস্তে আস্তে চলে থাকে, এমন সময় মথুরবাবু এমনকি রানী রাসমণি দেখেন যে এরকম হওয়ার কারণে তিনি নাকি মানে আধ্যাত্মিক জগতে তিনি নাকি উন্মাদ হয়ে গেছেন, বা মানসিকভাবে মানে বিকারগ্রস্ত, বা মানসিকভাবে অসুস্থ। এমনকি মথুরবাবু মানে অর্থাৎ মথুরামোহন বিশ্বাস মানে রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস মথুরবাবু, তিনি বারবণিতার কাছেও নিয়ে গেছিলেন। বারবণিতা মানে বুঝতেই পারছেন আপনারা সবাই, রামকৃষ্ণ পরমহংসদেবের বারবণিতার কাছে নিয়ে গেছিলেন। এমনকি সেখানেও তিনি বারবণিতাকেও সেই নারীকে দেখেও তিনি মায়ের দর্শন পেয়েছিলেন, মাতৃমূর্তি দর্শন করে সেই বারবণিতার মধ্যেও। এইভাবে তার মায়ের দর্শন হয়েছিল। এই ছিল আজকে আমার মানে ঘটনা, এই ছিল আজকে আমার পৌরাণিক কাহিনী। তারপরে তো পরেরটা আছে বিবাহটা নিয়ে চলে আসবো আমি এর পরে শনিবার। আমার যদি পৌরাণিক কাহিনী আপনাদের যদি ভালো লেগে থাকে, আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের যে আজকে যেটা নিয়ে আলোচনা করলাম যে কীভাবে মায়ের দর্শন পেয়েছিলেন, মানে কীভাবে পেয়েছিলেন, সেরকম সমস্ত কিছু আমি পৌরাণিক কাহিনী আমি বললাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন, বেল অ্যাকাউন্ট টিপতে ভুলবেন না। আর মনে রাখবেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই, এটা মাথায় রাখবেন। আর আশা করি আপনারা সবাই মানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি সেটাই মায়ের কাছে প্রার্থনা করি। প্রথমে আমি আজকে আমার এই ভিডিও শেষ করার আগে প্রথমে আজ শনিবার মাকে নিয়ে তো মায়ের মন্ত্র তো বলতেই হবে।
ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणश्रय गुणमय नारायणी नमस्ते। जयंती मंगलकारी भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धत्री सहस्वाद नमस्ते। काली काली महाकाली काली के पापोहारी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमस्ते। जय माता जय মা কালী, মা আমাকে আশীর্বাদ করো, মা সবার মঙ্গল করো। এই সময়টা যাদের আশীর্বাদ সবথেকে বেশি প্রয়োজন তারা কারা? এখন যাদের আশীর্বাদের প্রয়োজন তারা হচ্ছেন আমাদের দেশের মানে সৈন্যগণ, যারা আমাদের এই ভারতকে বাঁচাচ্ছে পাকিস্তানের হাত থেকে। আপনারা সবাই জানেন, খবরে এমনকি নিউজে সব জায়গায় দেখাচ্ছে কীভাবে ভারত পরিশ্রম করছে তাদের এই দেশটাকে বাঁচানোর জন্য পাকিস্তানের হাত থেকে। পাকিস্তান তো সর্বদা আমাদের দেশকে আক্রমণ করেই চলেছে, কিন্তু ভারত নিঃস্বার্থভাবে মানে সাহায্য করে চলেছে। সেই জন্য তাদের প্রতি আমাদের ভগবানের আশীর্বাদ, এমনকি তাদের জন্যে আজ আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি, তাদের জন্যই আমরা নিশ্চিন্তে আমরা মানে সমস্ত কাজকর্ম করতে পারছি। তারা না থাকলে আমরা কিন্তু করতে পারতাম না, এটা সবসময় মাথায় রাখবেন। তাদেরকে অবশ্যই আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এমনকি লড়াই করে মানে পাকিস্তানকে হারাতে পারে। পাকিস্তানকে তো হারাচ্ছে ঠিকই, কিন্তু আরও যেন মানে পাকিস্তানের সমস্ত কিছু যেন বা আমাদের ভারতকে যেন রক্ষা করতে পারে নিজে বা আমাদের সৈন্যগণ। সেটাই আমরা প্রার্থনা করি ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি, বাবার কাছে প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মঙ্গল করুক, সব ভালো করুক। আর বড় মার কাছে প্রার্থনা করি, বড় মা আপনাদের ভালো করুক, মঙ্গল করুক। ধর্ম হোক যার বড় মা হচ্ছে সবার, এটা আপনারা সবাই মাথায় রাখবেন। আজকে আমি এই বলে আমার ভিডিও শেষ করছি। নমস্কার।